নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার তান্ত্রিক সিদ্ধি রহস্য ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন রকমের গুপ্ত বিষয় নিয়ে আলোচনা করছি, বিভিন্ন রকমের টোটকাও অতীতে দিয়েছি, দুঃসময় খণ্ডনের বিভিন্ন উপায় বলেছি, বশীকরণ বিদ্যা নিয়ে বলেছি, বিদ্বেষণ ক্রিয়া নিয়ে বলেছি, শত্রু দমনের উপরে বলেছি, গ্রহদোষ খণ্ডন, রোগ ব্যাধি থেকে মুক্তি লাভের উপায় বলেছি, কালাজাদু কি করে খণ্ডন করা যায় তার উপরে বলেছি, বিভিন্ন ঠাকুর দেবতার পুজো পাঠ মন্ত্র সাধনা এর উপরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। ধীরে ধীরে এই চ্যানেলটা কিন্তু সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হয়ে উঠছে। আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আসবো। যারা গুরু খুঁজছেন অথচ সঠিক গুরু পাচ্ছেন না, বিদ্যা শিখতে চাইছেন, জানতে চাইছেন কিন্তু সঠিক অথেন্টিক বিদ্যা পাচ্ছেন না, তারা কোথায় যাবেন? মোবাইলে বিভিন্ন রকম পডকাস্ট দেখছেন কিন্তু সঠিক গাইডেন্স পাচ্ছেন না। কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে আলোচনায় আসছি আমি এই চ্যানেলের মাধ্যমে, এবং তাতে মানুষ উপকৃত হচ্ছে। বহু মানুষ ফোন করে জানিয়েছে, অনেকে আমার সাথে দেখা করে, সাক্ষাৎ করে। যারা সাবস্ক্রাইবার আছে বা চ্যানেলটা যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই আমার সাথে দেখা করে। ঠিক আছে, আজকের বিষয় হচ্ছে দুঃসময় খণ্ডন এর তৃতীয় উপায়। দুঃসময় খণ্ডনের তৃতীয় উপায় খুব বারবার বলেছি। এরকম বহু মানুষ সমাজে দেখা যায়, তাদের কোনো কাজ সফল হচ্ছে না, চাকরি পাচ্ছে না, ব্যবসা চলছে না, রোজগার নেই, নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, সংসারে অশান্তি, রোগ ব্যাধি, পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর অশান্তি, সন্তান ছেলে মেয়ে পড়াশোনা করছে না, বাবা মায়ের কথা শোনে না, অবাধ্য। এই ধরনের খারাপ সময় বহু মানুষের জীবনের মধ্যে দিয়ে পাস করছে, কিন্তু তারা চাইলেও প্রতিকার করতে পারছে না। তারা চাইছে যে আমরা এখান থেকে মুক্তি পাবো, তান্ত্রিকের কাছে যাচ্ছে, তান্ত্রিক বলছে যজ্ঞ করতে হবে, তোমার গ্রহদোষ কাটাতে হবে, তোমার বাস্তুদোষ খণ্ডন করতে হবে, তোমাকে মহামৃত্যুঞ্জয় কবচ করতে হবে, তোমাকে বগলামুখী কবচ করতে হবে, ঠিক আছে, তোমাকে দুর্গা কবচ করতে হবে, তোমাকে নৃসিংহ কবচ করতে হবে। এই ধরনের উপায় বলছে তান্ত্রিকরা, কিন্তু অর্থের অভাব। এই সমস্ত প্রক্রিয়া করতে গেলে তো অর্থের প্রয়োজন। অর্থের প্রয়োজনে অনেকেই পিছপা হয়ে যান বা করতে চান না, ইচ্ছা থাকলে উপায় নেই। তাদের উদ্দেশ্যেই আমার এই ছোট ছোট আলোচ্য টোটকাগুলো আমি বলছি। এবার দুঃসময়ে যাদের এই ধরনের খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা এক কাজ করুন। শ্মশানে যেতে ভয় পাচ্ছেন, শ্মশান ভূমিতে সবাই যেতে পারে না, শ্মশান ক্রিয়া সবার দ্বারা সম্ভব নয়, গৃহস্থের মানুষ শ্মশানে যেতে ভয় পায়, অনেকেই আছে। যারা শ্মশানে যেতে ভয় পাচ্ছেন তারা এটা বাড়ির পাশে আশেপাশে পাড়ার মধ্যেই করবেন। কোন গরুর গোয়াল, এখানে গরু রাখা হয়, গরু দুধ দোয়ানো হয় এরকম জায়গায়, বা গরুকে রাস্তায় ছেড়ে রাখা আছে এরকম জায়গায় প্রত্যহ সকালবেলা অন্তত পক্ষে 7টা দিন এটা করবেনই করবেন। পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত করতে পারলে খুবই ভালো হয়, বা অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত কাজটা করতে পারলে খুবই ভালো হয়। প্রত্যহ সকালবেলা ঘরে তৈরি রুটি নিয়ে আপনি যাবেন, নিজে না খেয়ে কাজটা করবেন। নিজে ব্রেকফাস্ট সকালে টিফিন করার আগে নিজের ঘরে তৈরি 2, 3, 4 আপনার যেরকম সামর্থ্য 100 গ্রাম 200 গ্রাম আটা দিয়ে হাতের তৈরি রুটি বাড়িতে বানিয়ে নিয়ে আপনি গরুকে খাওয়ান রোজ সকালবেলা, প্রত্যহ সকালবেলা, টানা 15 দিন। 7টা দিন তো করুনই, যদি 15 দিন করতে পারেন খুব ভালো ফল লাভ হবে। গরুকে খাওয়ান। কি উদ্দেশ্যে খাওয়াচ্ছেন, কেন খাওয়াচ্ছেন কেউ জিজ্ঞেস করলে বলবেন না, মনের ইচ্ছা মনে থাকবে, মনের ইচ্ছা মনে থাকবে। এই কাজটা আপনি যদি করতে পারেন, যদি রেগুলার গরুকে খাওয়াতে পারেন সকালে খালি পেটে, তাহলে দেখবেন 15টা দিন, বললাম 15 দিন সময় লাগবে না, 15 দিন সময় লাগবে না, 7 দিনের মধ্যেই আপনি উপকার পাবেন। 7 দিনের মধ্যে আপনি ভালো ফল পাবেন, আপনার কার্যসিদ্ধি হবে, দুঃসময় কাটবে। আপনি যে উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছেন, খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, অর্থনৈতিক কষ্টে যাচ্ছেন, রোগ ব্যাধিতে ভুগছেন, অবাধ্য সন্তান, দাম্পত্য অশান্তি, বিভিন্ন সমস্যা, বাস্তু দোষ, গ্রহ দোষ, যে উদ্দেশ্য পূরণের উদ্দেশ্যে সংকল্প মনে মনে সংকল্প করে আপনি এই কাজটা করবেন, টানা 15 দিন করতে পারলে দারুণ কাজ হবে, দারুণ কাজ হবে এবং দুঃসময় কেটে যাবে। আপনি যে উদ্দেশ্যে কাজটা করছেন সেই উদ্দেশ্যটা আপনার এই প্রক্রিয়া চলাকালীনই পূর্ণ সিদ্ধি হয়ে যাবে। অথচ কোনো পুজো পাঠ, কোনো যাগযজ্ঞ, কোনো তান্ত্রিক ক্রিয়া, কোনো তাবিজ কবচ, কোনো আংটি মাদুলি, কোনো কিছুর প্রয়োজন নেই। এগুলো প্রত্যক্ষ ফলপ্রদ মন্ত্র। দীর্ঘ বছর ধরে আমি মানুষকে বলে আসছি, যাদের যাদের বলেছি, যারা যারা এই টোটকাটা করেছেন তারা প্রত্যেকে উপকৃত হয়েছেন, আমি নিজে উপকৃত হয়েছি। এটা করে দেখতে পারেন, অবশ্যই ভালো ফল পাবেন। ভবিষ্যতে আরো নানান বিষয় নিয়ে এই আলোচনায় আসছি। তন্ত্রের গুজ্জাতি গুজ্জ বিষয় নিয়ে বলবো, তন্ত্র সাধনার গুজ্জাতি গুজ্জ বিষয় নিয়ে বলবো। যারা যারা আমাদের এই চ্যানেলটাকে দেখছেন তারা কমেন্টসে আমাকে লিখে পাঠাবেন কোন কোন বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের ভালো লাগবে, আপনারা জানতে চান, আপনারা আগ্রহী।
তারা কিন্তু আমার কাছে এ ধরনের প্রশ্ন রাখতে পারেন। আমি সেই সমস্ত বিষয় নিয়ে ভবিষ্যতে অবশ্যই আলোচনা করব। আজকের এপিসোডটা এই পর্যন্তই থাক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহামায়ার কাছে প্রার্থনা করে আপনাদের সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করুন। জয় মা তারা, জয় জয় তারা। নমস্কার।